অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন এবং অন্যান্য উচ্চ পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক ও অনুষ্ঠানে যোগদান শেষে ঢাকার উদ্দেশ্যে নিউ ইয়র্ক ত্যাগ করেছেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী কাতার এয়ারওয়েজের একটি বাণিজ্যিক ফ্লাইট স্থানীয় সময় শুক্রবার রাত ৯টা ৩০ ঢাকার উদ্দেশ্যে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। ফ্লাইটটি আজ বাংলাদেশ সময় রাত ২টা ১৫ ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বলে আশা করা হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ ১২টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সাইডলাইনে ৪০টি উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে বাংলাদেশে সংঘটিত যুগান্তকারী পরিবর্তনের কথা তুলে ধরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সরকারের লক্ষ্য উদ্দেশ্য তুলে ধরার পাশাপাশি জাতিসংঘে শান্তিরক্ষা কার্যক্রমে অবদান রাখার অঙ্গীকার করেন নোবেল বিজয়ী অধ্যাপক ইউনূস। যুক্তরাষ্ট্র থেকে মল্লিকা খানের রিপোর্টে বিস্তারিত। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে বাংলায় ভাষণ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার জাতিসংঘ সদর দপ্তরের জেনারেল অ্যাসেম্বলি হলে সাধারণ আলোচনায় প্রধান উপদেষ্টা তার ভাষণে তুলে ধরেন সমসাময়িক নানা প্রসঙ্গ। বাংলাদেশে যে যুগান্তকারী পরিবর্তন সংঘটিত হয়েছে। বক্তব্যের শুরুতেই সামিট অব দ্য ফিউচার আয়োজনের জন্য জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের দূরদর্শী ভূমিকা প্রশংসা করেন তিনি। ছাত্র জনতা তাদের অদম্য সংকল্প ও প্রত্যয়ের মাধ্যমে স্বৈরাচারী অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা থেকে মুক্তি এনে দিয়েছে বলেও তিনি উল্লেখ করেন। রাষ্ট্র কাঠামো দুঃসহ হয়ে গেছে, তার পুনর্গঠনের জন্য আমাদের তরুণরা, দেশের আপামর জনসাধারণ একমত হয়ে আমার এবং আমার উপদেষ্টা পরিষদের উপর আস্থা রেখে সরকার পরিচালনার এক মহান দায়িত্ব আমাদের উপর ন্যস্ত করেছে। অতীতের ভুলগুলোকে সংশোধন করে একটা প্রতিযোগিতামূলক ও শক্তিশালী অর্থনীতি এবং ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তোলায় এই মুহূর্তে আমাদের মূল লক্ষ্য। জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবদানের ধারাবাহিকতা রক্ষার সমুন্নত ও প্রসারিত করতে সরকার বদ্ধপরিকর উল্লেখ করে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশ মনে করে যে শান্তি রক্ষা এবং সংঘাত মোকাবেলা জনগণের সমৃদ্ধি নিশ্চিত করার মূল চালিকা শক্তি। শান্তি, সমৃদ্ধি ও ন্যায় বিচার নিশ্চিত করতে আন্তর্জাতিক, আঞ্চলিক এবং জাতীয় পর্যায়ে বাংলাদেশে তার ভূমিকাকে ক্রমাগতভাবে জোরদার করার নিশ্চয়তা দিচ্ছে। জলবায়ু পরিবর্তনজনিত দীর্ঘমেয়াদী প্রভাবগুলো অপূরণীয় ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে উল্লেখ করে তিনি বলেন, পৃথিবীতে বৈশ্বিক অগ্রাধিকারগুলো সবাইকে সঠিকভাবে নির্ণয় করতে হবে। সামাজিক, অর্থনৈতিক, পরিবেশগত ক্ষতির সম্মুখীন হচ্ছি। দারিদ্র্য বিমোচন, বেকারত্ব ও কার্বন নিঃসরণে তিনি শূন্য ধারণা তুলে ধরেন বাংলাদেশের সরকার প্রধান। ফিলিস্তিনের জনগণের উপর চলমান নৃশংসতার কথা তুলে ধরে তিনি বলেন, বিশ্বব্যাপী চলমান যুদ্ধ নিরসনে সবাইকে এগিয়ে আসতে হবে। গত ৭ বছর ধরে প্রতিবেশী দেশ মিয়ানমার থেকে আগত ১২ লাখেরও বেশি রোহিঙ্গাদের মানবিক কারণে আশ্রয় দিয়ে আসছে বাংলাদেশ। রোহিঙ্গারা যাতে নিজ দেশে স্বাধীন এবং মর্যাদাপূর্ণ জীবন ধারণ করতে পারে সে লক্ষ্যে অনুকূল পরিবেশ তৈরিতে জাতিসংঘ ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের ধারাবাহিক প্রশংসার দাবিদার বলে তিনি উল্লেখ করেন। বাংলাদেশ গত ৭ বছর যাবৎ মিয়ানমার হতে আগত ১২ লাখেরও বেশি রোহিঙ্গাদের মানবিক কারণে আশ্রয় দিয়ে আসছে। এর ফলে আমরা বিরাট সামাজিক, অর্থনৈতিক, পরিবেশগত ক্ষতির সম্মুখীন হচ্ছি। মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যা থেকে সৃষ্ট এই সংকট বাংলাদেশ ও আমাদের অঞ্চলের জন্য প্রথাগত ও অপ্রথাগত উভয় ধরনের নিরাপত্তা ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। দেশ থেকে পাচার হয়ে যাওয়া অর্থ ফিরিয়ে আনতেও আন্তর্জাতিক সহযোগিতা চান তিনি এবং জাতীয় পর্যায়ে বাংলাদেশে তার ভূমিকাকে ক্রমাগতভাবে জোরদার করার নিশ্চয়তা দিচ্ছে। জাতিসংঘে অবশেষে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনূস অর্থনৈতিক উন্নয়নে বিশেষ তাগিদ দিয়েছেন। রোহিঙ্গা সংকট ও চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে নোবেল বিজয়ী সরকার প্রধান বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। মল্লিকা খান, মাই টিভি, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।
প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজুর সঙ্গে এক বৈঠকে মালদ্বীপের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের উপর গুরুত্ব আরোপ করেছেন। দুই নেতা আলোচনার সময় বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন, সার্ক সক্রিয়করণ, জলবায়ু পরিবর্তন, গবেষণা সহযোগিতা এবং জনগণের মধ্যে সম্পর্ক সম্প্রসারণের উপায় নিয়ে আলোচনা করেন। প্রধান উপদেষ্টা মালদ্বীপের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের আহ্বান জানিয়ে বলেন, দুই দেশ জলবায়ু পরিবর্তনের গুরুতর ভয়াবহ প্রভাবসহ অনেক কিছু ভাগ করে নিয়েছে। জলবায়ু সংকটের কারণে উদ্ভূত বিপদের কথা উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, আমাদের পুরো অস্তিত্বই ঝুঁকির মুখে। মালদ্বীপের প্রেসিডেন্ট দেশের নির্মাণ ও পর্যটন খাতে বাংলাদেশের শ্রমিকদের ভূমিকার প্রশংসা করেন। মোহাম্মদ মুইজু বলেন, উভয় দেশ পর্যটন, মৎস্য সম্পদ এবং জলবায়ু পরিবর্তন গবেষণায় একসঙ্গে কাজ করতে পারে। তিনি দুই দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারিত করার আহ্বান জানান। রক্ষণাবেক্ষণের কাজের জন্য শনিবার দিবাগত রাতে সারা দেশে 4 ঘন্টার জন্য বিঘ্নিত হতে পারে ইন্টারনেট সেবা। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি। সংস্থাটির মহাব্যবস্থাপক সাইদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন কেবল সিস্টেমের কনসোর্টিয়াম কর্তৃক শনিবার দিবাগত রাত 2টা থেকে রোববার ভোর 6টা পর্যন্ত মোট 4 ঘন্টা সাবমেরিন কেবলের লাইটিং ফিল্টার স্থাপন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে একই সময় কক্সবাজার ল্যান্ডিং স্টেশন হতে সাবমেরিন কেবলের সার্কিটগুলো যথারীতি চালু থাকবে। ওই রক্ষণাবেক্ষণ কাজ চলাকালীন ইন্টারনেট গ্রাহকরা সাময়িকভাবে ইন্টারনেটের ধীর গতির সম্মুখীন হতে পারেন বা ইন্টারনেট সেবায় বিঘ্ন ঘটতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য বিএসসিপিএলসি কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। আজ 28 সেপ্টেম্বর আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস 2024। বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হবে। দিবসটির এবছরের নির্ধারিত প্রতিপাদ্য হচ্ছে রাষ্ট্রের মূলধারায় তথ্য অধিকারের সংযুক্তি এবং সরকারি খাতের অংশগ্রহণ নিশ্চিতকরণ। অপরদিকে বাংলাদেশ তথ্য কমিশন দেশীয় প্রেক্ষাপটে তথ্য জানার অধিকার দিবস 2024-এর স্লোগানের শিরোনাম দিয়েছে, কর্তৃপক্ষের সকল দ্বার খুলে দেবে তথ্য অধিকার। এদিকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস 2024 উপলক্ষে শুক্রবার বাণী প্রদান করেছেন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ তথ্য কমিশনকে ঢেলে সাজানো বিদ্যমান তথ্য অধিকার আইনের সংশোধনের আহ্বান জানিয়েছেন। অল্প বৃষ্টি হলেই জলাবদ্ধতা তৈরি হয় কুষ্টিয়া জেলার কুমারখালী পৌরসভায়। ভারী বৃষ্টিতে ডুবে যায় শহরের সব গুরুত্বপূর্ণ সড়ক। হাঁটুপানি জমে হাসপাতাল, উপজেলা থানা, সরকারি কলেজ, গুরুত্বপূর্ণ সড়কসহ পৌর বাস টার্মিনালে। শতবর্ষের প্রাচীন পৌরসভাটিতে পরিকল্পিত ড্রেনেজ ও পানি নিষ্কাশনের ব্যবস্থা নির্মাণের জোর দাবি জানিয়েছে স্থানীয়রা। কুমারখালী প্রতিনিধি লিপু খন্দকারের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। এই চিত্র কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের। অল্প বৃষ্টিতেই এমন পরিস্থিতি তৈরি হয় শতবর্ষী কুমারখালী পৌরসভায়। হাসপাতালে প্রবেশে জলাবদ্ধতার জন্য নিয়মিত ভোগান্তিতে পড়ছেন হাসপাতালে আসা রোগী, রোগীর স্বজন ও সাধারণ নাগরিকেরা। এছাড়াও থানা কম্পাউন্ডের ভিতরে পানি উঠে আসার বিষয়েও অনেকেই জানান, ভারী বৃষ্টি হলেই থানার ভিতরেও হাঁটু পানি জমে যায়, তাই প্রয়োজনে আসা মানুষেরা ভোগান্তির শিকার হন। এটা ধরেন আমাদের যাতায়াতের এই যে ওষুধ পানি আনা নেওয়া, এই যে কি যে একটা সমস্যা, এটা মানে আপনাদের আমরা বলি বোঝাতে পারবো। দেখেন যা আসা ওষুধ পানি, পানি টানি আনা সব দেখতে সমস্যা। আমাদের চাওয়া হচ্ছে দ্রুত ড্রেনেজ সিস্টেম আর কি, হাসপাতাল এবং পুরো শহরেই দ্রুত ড্রেনেজ সিস্টেম, যাতে এই ধরনের সিচুয়েশনের মুখোমুখি আর আমাদের না হতে হয়। পৌরসভার পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এমন জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে বলে মন্তব্য করেন স্থানীয়রা। এর জন্য আমরা মেয়রের কাছে আবেদন করেছি পৌরসভাতে কাজের জন্য। তো গতবারও বলে যে রাস্তা কাজ হবে, কিন্তু হয় না। শুনলাম যে পরপর 3বার টেন্ডার হয়েছে, কিন্তু টেন্ডারটা কি কারণে কাজ হচ্ছে না জানি। বিগত সরকারের যে মেয়র ছিলেন অরুণ সাহেব, উনিরা বারবার প্রতিশ্রুতি দিয়েছে, ওনার কাছে অনেকবার যাওয়া হয়েছে, টিএনও সাহেবের কাছে যাওয়া হয়েছে, কেউ আমাদের কোনো উপকার করেনি। একই রকম পরিস্থিতি তৈরি হয় উপজেলা কমপ্লেক্সের প্রধান সড়ক কুমারখালী ডিগ্রি কলেজের সড়কেও। প্রায় 1 মাসেরও বেশি সময় পানি জমে থাকায় শিক্ষক ও শিক্ষার্থীরা ভোগান্তির শিকার হচ্ছেন। এতে ব্যাহত হচ্ছে পড়ালেখা। আমাদের এখন সব পরীক্ষা চালু রয়েছে,
বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা চালু রয়েছে, বোর্ডের পরীক্ষা চালু রয়েছে, কলেজ পরীক্ষা চালু রয়েছে, 5000 ছাত্রের ক্লাস কোনোটাই এখন তো হচ্ছে না। প্রত্যেকটা যে কটা কালভার্টের কথা বললাম প্রতিটা এখন বন্ধ, যার কারণে আমাদের কলেজে পানি বেরোতে পারছে না, পাড়ার পানি বেরোতে পারছে না, যার কারণে এই জলাবদ্ধতার ভেতরে আমাদের পড়ে থাকতে হচ্ছে। পানি যা জমে আছে এর তাৎক্ষণিক সরানোর জন্য দাবি জানাচ্ছি, পাশাপাশি স্থায়ী যাতে সমাধান হয়, এটা পার্মানেন্ট সলিউশন অবশ্যই হওয়া দরকার। পৌর কর্তৃপক্ষ জানিয়েছেন সমগ্র পৌরসভা কেন্দ্র করে ড্রেনেজ ব্যবস্থার পরিকল্পনা করা হয়েছে, শীঘ্রই কাজ শুরু হবে বলেও জানানো হয়। বর্তমানে আমাদের নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প নামে একটি বড় প্রকল্পে মাস্টার ড্রেন নির্মাণের পরিকল্পনা আছে এবং ইতিমধ্যে ঠিকাদারকে ওয়ার্ক অর্ডার দেওয়া হয়। অতি বর্ষার কারণে ইতিমধ্যে কাজ আমরা শুরু করতে পারি নাই, খুব শীঘ্রই কাজ শুরু হবে এবং আশা করা যায় অতি শীঘ্রই আমরা এই জলাবদ্ধতা থেকে স্থায়ী সমাধান পর্যায়ে পৌঁছাতে পারব। দ্রুত পৌরসভার পানি নিষ্কাশন ব্যবস্থা সম্পন্ন করে নগরবাসীকে জলাবদ্ধতা থেকে উদ্ধার করা হবে, এমনটাই প্রত্যাশা পৌরবাসীর। ইলিয়াস কমল, মাই টিভি। ব্রাহ্মণবাড়িয়ায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে সকল শহীদদের স্মরণে ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার বুড়িকান্দি গনিশা মাজার প্রাঙ্গণে বুড়িকান্দি ও সলিমগঞ্জ ইউনিয়ন বিএনপি আয়োজিত প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। প্রধান অতিথির বক্তব্যে রুমিন ফারহানা বলেন, জুলাই আগস্ট মাসের অভ্যুত্থান আকস্মিকভাবে ঘটে নাই, এর আগে অনেক দুঃসহ স্মৃতি জড়িত। কাজী নাজমুল হোসেন তাপসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা, কোচি সহ অন্যান্যরা। ভারতের মহারাষ্ট্রে হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ ও বিজেপির সাংসদ নীতেশ রানে কর্তৃক মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি এবং ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া ধর্মপ্রাণ ছাত্র জনতার আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিক্ষোভ মিছিলটি শহরের পৌর মুক্ত মঞ্চ হতে শুরু হয়ে কাউতুলি মোড়ে গিয়ে শেষ হয়। এছাড়াও বিভিন্ন মসজিদ মাদ্রাসা হতে বিক্ষোভ মিছিল জুমার নামাজের পর বের হয়ে শহর প্রদক্ষিণ করে। ভারতের পুরোহিত রামগিরি মহারাজ বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মা আয়েশা রাদিয়াল্লাহুকে নিয়ে কটূক্তি করার প্রতিবাদে কুষ্টিয়ার কুমারখালীতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার কুমারখালী উলামা পরিষদ ও তৌহিদ জনতার আয়োজনে পৌরসভার হলবাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে মূল শহর প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ডে এসে প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়। সমাবেশে উলামা পরিষদ কুমারখালী শাখার সভাপতি হাফেজ মাওলানা দেলোয়ার হোসেন মাঝহারির সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বাংলাদেশ হেফাজতে ইসলাম কুমারখালী শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু রায়হান মাহমুদি সহ অনেকে উপস্থিত ছিলেন। কুষ্টিয়ার কুমারখালীতে ইসলামী ছাত্র শিবিরের ইবি অঞ্চলের সাথী সম্মেলন 2024 অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলা আলাউদ্দিন নগর শিক্ষাপল্লী পার্কের অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া জেলা শহর শিবির সভাপতি হাফেজ সেলিম রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুর ইসলাম। অন্যান্যদের মধ্যে কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল হাশেম সহ অনেকে উপস্থিত ছিলেন। বিশ্বনবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবমাননার প্রতিবাদে আজ শুক্রবার চাঁদপুর শহরের বায়তুল আমিন মসজিদের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল বের করে খেলাফত মজলিস চাঁদপুর শাখা। সমাবেশে প্রধান অতিথি ছিলেন খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার সভাপতি তোফায়েল আহমেদ। সমাবেশে শেষে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পরে দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়। বরিশালের মুলাদিতে প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভারতীয় পুরোহিত কর্তৃক কটূক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাতে বিজেপি নেতা সমর্থন করায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার মুলাদি ঈদগাহ ময়দানে সাধারণ শিক্ষার্থী ও ইমাম সমিতির উদ্যোগে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মুলাদি উপজেলা জাতীয় ইমাম সমিতির সাধারণ সম্পাদক মুফতি মোহাম্মদ রফিকুল ইসলাম সহ আরও অনেকে। সমাবেশ শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা মুলাদির প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল করে।
ভারতে ইসলাম এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিজেপির বিধায়ক নীতেশ নারায়ণ রানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার মানিকগঞ্জ পৌর শাখা খেলাফত মজলিসের উদ্যোগে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় এবং শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় পৌর শাখা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা শেখ মাহবুবুর রহমানের সভাপতিত্বে খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মদ সালাউদ্দিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে কুমারখালীর কুয়াকাটায় র্যালি, বিচ ক্লিনিং সহ গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সাঁতার ও হাঁস ধরা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার কুয়াকাটা পৌর শহরের খাসপুকুরে ব্যতিক্রমী এ আয়োজন করে কুয়াকাটা ভয়েস ক্লাব। এ সময় প্রতিযোগিতা উপভোগ করতে পুকুর পাড়ে ভিড় জমায় পর্যটক সহ উৎসুক মানুষ। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন পটুয়াখালীর জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরিফিন। এছাড়া এ সময় কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম ও ট্যুরিস্ট পুলিশ রিজিয়নের পুলিশ সুপার আনসার উদ্দিন উপস্থিত ছিলেন। তিনি ঢাকা থেকে এসেছেন, তাকে ওয়েবসাইটটি সাভারে শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে হিন্দু সম্প্রদায় ও এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় সভা করেছে বিএনপি। শুক্রবার সাভারে বিরুলিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। সাভার থানা বিএনপি সভাপতি সাইফুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ কফিল উদ্দিন। এ সময় হিন্দু সম্প্রদায়ের পাশে থেকে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন বিএনপি নেতাকর্মীরা। পরে বিরুলিয়া ইউনিয়নের পূজা মণ্ডপগুলোর মাঝে আর্থিক অনুদানও প্রদান করেন তারা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, ছাত্র জনতার বিপ্লবে যারা শহীদ হয়েছেন তারা বীর সন্তান। ওয়াসিমদের রক্তদানের মধ্য দিয়ে বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে। তাদের চেতনা ধারণ করে প্রকৃত গণতান্ত্রিক বাংলাদেশ গঠন করতে হবে। শুক্রবার কক্সবাজারের পেকুয়ায় সন্তান ছাত্র আন্দোলনের দ্বিতীয় শহীদ ওয়াসিম আকরামের পরিবারের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সাথে একথা বলেন সালাউদ্দিন আহমেদ। শহীদ ওয়াসিম গত 16 জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সবাইকে আন্দোলনে অংশগ্রহণের আহ্বান জানিয়ে চট্টগ্রামের হালি শহরে পুলিশের গুলিতে নিহত হন। ওয়াসিম এই দেশের দ্বিতীয় শহীদ, এই দেশের গণবিপ্লবে প্রথম শহীদ রংপুরের সাইদ। সুতরাং ওয়াসিমের পিতামাতার গর্ববোধ করা উচিত যে তাদের রক্তদানের মধ্য দিয়ে এই দেশ নতুনভাবে স্বাধীনতা পেয়েছে, নতুনভাবে আমরা এই দেশের বিজয় দিবস পেয়েছি। সুতরাং আমরা সবাই এক একজন ওয়াসিমের সেই চেতনাকে ধারণ করে বাংলাদেশের প্রকৃত গণতান্ত্রিক মর্যাদা ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ, এবং বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রকে আমরা সুসংহত রাখার চেষ্টা করব। এটাই হবে আমাদের শহীদের রক্তের প্রতি সম্মান প্রদর্শন করার একমাত্র রাস্তা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশটাকে অসাম্প্রদায়িক ন্যায় প্রতিষ্ঠা হিসেবে দাঁড় করিয়েছিলেন বলে মন্তব্য করেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। নোয়াখালীতে আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ করার লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বেগমগঞ্জ উপজেলার হিন্দু সম্প্রদায়ের সকল শ্রেণীর প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শুক্রবার উপজেলা যুবদলের আহ্বায়ক রুস্তম আলীর সঞ্চালনায় উপজেলা বিএনপি সভাপতি কামাখ্যা চন্দ্র দাসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা বিএনপি সদস্য শামিমা বরকত লাখি সহ উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।